এনেছি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ কবুল করে, এই আলহামদুর পরিণামে অনেকগুলো সওয়াব আছে। আমার আল্লাহ যদি আলহামদুলিল্লাহকে কবুল করে, এই মাহফিলটা জান্নাতের বাগান হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, এই আলহামদুলিল্লাহ যারা বলবে, সুবহানাল্লাহ যারা বলবে, ফাঁকা থেকে আসমান থেকে জমিন থেকে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গাগুলো নেকিতে ভরপুর। যেরকম সুবহানাল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা এই অনুষ্ঠান পাইছি। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, একবার আল্লাহর নবী বলেছেন যে একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, জমিন থেকে না ফাঁকা জায়গা যত আছে অর্থাৎ আসমান পর্যন্ত সমস্ত জায়গাগুলো নেকি দেওয়া ভরপুর। যেরকম সুবহানাল্লাহ। সেই জায়গায় আমরা বসলাম। কিন্তু ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা অনেক মানুষ আছি, অনেক জায়গায় বিভিন্ন ধরনের কামের মধ্যে আমরা লিপ্ত আছি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আনায়ন এখানে করেন নাই, যার জন্য আমাদের সৌভাগ্য নাই। যারা এখানে বসছেন, আশা করি যদি একটু কথা আমল করে, এই আমলের উপর যদি আপনি মানেন, আল্লাহ পাক আপনার ডাইরেক্ট জান্নাতি হতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কিসের জন্য এখানে বসা পরে আমি বলছিলাম যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এটা আমাদের যারা শিক্ষা অর্জন করতে পারে নাই, এখনো যারা শিক্ষা করে নাই, মূর্খ কিছু এই বিষয় জানেই না। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, নতুন করে নামাজ পড়ে এবং মসজিদের সাথে জড়িত থাকে, তাবলীগ করে। আল্লাহ নবী বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়াতিয়া। ওই ব্যক্তি ইলম শিক্ষা করতে পারে নাই, যদি ইলম তালাশের জন্য একটু চেষ্টা করছে কিংবা তো মানুষের সাথে একটু উন্নত হয়ে পড়ছে, আবার আল্লাহ বলছেন মরার পরে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে গেছে। সেই মাহফিলে আজকে আমরা বসছি। আল্লাহ নবী নিজেই বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিয়া। অর্থাৎ যারা ইলমকে তালাশ করতে যায় হঠাৎ অবস্থায় মারা গেছে, তারা বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। তারপরে বলা হইতেছে আমাদের মা বোনদেরকে বিষয়, আমাদের মা বোনদের পর্দা বুঝতে নেই। এই যে দেখেন দোকান খামারে বিয়ে করতেছে, এটা আমাদের এই গ্রামগঞ্জের একটা বিশ্বাস, অনেক খারাপই হতে পারে। তার মধ্যে বিশেষ করে মাদ্রাসার অনুষ্ঠান। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি মা বোনদেরকে অনুরোধ করি, মা বোনেরা আশা করি পর্দায় থাকার চেষ্টা করবেন। আপনাদের যে স্টেজ বানা হয়েছে ওর মধ্যে বসার একটু চেষ্টা করবেন, কারণ মা বোনদের পর্দা করা হয়েছে ফরজ। কিভাবে ফরজ? আল্লাহ নবী এক সময় সাহাবীদেরকে নিয়ে অর্থাৎ আলোচনা করতেছে, সাহাবীরা সমস্ত আলোচনা করে বাড়িতে গেছে। তারপর আল্লাহ নবী স্ত্রীদেরকে নিয়ে বসছেন, বসা কিছু নসিহত করতেছেন। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহ নবীর দিকে বাড়ির দিকে আসতেছে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নবীর স্ত্রীদেরকে নিয়ে কিছু আলোচনা করছেন। ইতিমধ্যে দেখা যায় একজন সাহাবী আমার বাড়ির দিকে আসতেছে। হঠাৎ করে আমার নবী চোখে দেখতে পেরেছে একজন সাহাবী দেখা যায় আমার বাড়ির দিকে আসে। ও আমার স্ত্রীরা, তোমরা জলদি করে পর্দার আড়াল হয়ে যাও, আমার একজন সাহাবী বাড়ির মধ্যে আসতেছে। যদি এই সাহাবী আমার স্ত্রীকে তোমাদেরকে দেখে, পর্দার শানের খেলাফ হয়ে যাবে, তাহলে কোনো পর্দা থাকবে না। যেভাবে নামাজ পড়া ফরজ, ওইভাবে আমাদের মা বোনদের পর্দা করা ফরজ। আমার সাহাবী আমার বাড়ির দিকে আসতেছে, যদি এই অবস্থায় আমার স্ত্রীদেরকে দেখে, তাহলে আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। জোরে গান নাউজুবিল্লাহ। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, যে সমস্ত মা বোন আজকে আমাদের এই প্রোগ্রামে আসছে, আল্লাহ তাআলা করে যদি হঠাৎ কিছু হয়ে যায়, অনেক বাবা আছেন, অনেক কাকু আছে, অনেক ভাই আছে, যদি একদিনে দাগ লেগে যায় আমাদের মনে আঘাত পড়ে যাবে। তাদের মা বোনদেরকে অনুরোধ করি, আপনারা আদর্শবানে এবং কিছু সুস্থভাবে মাহফিলে বসবেন। আপনাদেরকে ভালো জায়গা দেওয়া হয়েছে। ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি ওই দিকে যাইতে চাই না। ইতিমধ্যে একজন সাহাবী আল্লাহর বাড়ির দিকে আসে। আল্লাহর নবী বলে, ও আমার স্ত্রীরা, জলদি করে পর্দার আড়াল হয়ে যাও, আমার সাহাবী বাড়ির দিকে আসতেছে।
ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী স্ত্রী ছিল 11 জন, তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কুমারী ছিলেন। আল্লাহ নবীর সাথে একটু ভালোভাবে কথা বলছেন আর একটু আনন্দ প্রিয় ভালোবাসা নিচ্ছে। গতিকে বলছেন, হুজুর এখন সাহাবী যে আমার আপনার বাড়ি থেকে আসে বা আমাদের বাড়ি থেকে আসে, সেই সাহাবীটা নাম কি? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এই কথা শোনার পরে পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হাসা দিছে, হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ তো জন্মগত বন্ধ, সুখেই দেখে না, আর কিসের কথা বুঝিয়ে দরকার? ভাই মতন কথা বলো না, আপনারা কিছু বোঝেন? তার মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা আছে, দুই চোখে বন্ধ। আল্লাহ নবীর স্ত্রীরা প্রশ্ন করছে, একদিন আবার কিসের পর্দা করার দরকার? সুখেই দেখে না, কিসের আবার পর্দা করবে? ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, কথা বলতে দেরি নাই। আমার আল্লাহ নবী বলেছে, ও আমার স্ত্রীরা তোমরা জলদি করে পর্দার আড়াল হয়ে যাও। আমার সাহাবী কিন্তু বাড়ির মধ্যে ইতিমধ্যে সব পাইল, জলদি করে যাও, পর্দার আড়াল হয়ে যাও, বাকি তোমাদের সঙ্গে কথা বলবো। সেই সাহাবীটা এসে আল্লাহ নবীর সঙ্গে আলাপ আলোচনা গল্প গুজব যা কিছু করেছে, করার পরে সাহাবী তো বাড়ি থেকে বার হয়ে গেছে। ইতিমধ্যে আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছে, ও আমার স্ত্রীরা তোমরা জলদি করে ঘরের মধ্যে আসো। সমস্ত স্ত্রী এসে আল্লাহ নবীর সঙ্গে হাজির। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হুজুর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জন্মগত অন্ধ, এক দেখা কিসের পর্দা পুশিদা করার দরকার? এক দেখুন পর্দা পুশিদার কোনো দরকার না। আল্লাহ নবী বলেছেন যে এই সাহাবীটা জন্মগত অন্ধ হতে পারে, কিন্তু এক দিল দিমাগ সমস্ত সাইড ভালো আছে, কিন্তু এক সাইড অফ সাইড দুইটা নাই, এই জন্য অন্ধ বলা হয়েছে। কিন্তু বাকি সাইড ভালো আছে। যদি এই সাহাবীটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বা আল্লাহর কাছে যদি আবেদন নিবেদন করে, হে প্রভু, হে মালিক, আমাকে অন্ধ করেছিল, এই অন্ধ করার কারণে আমি আল্লাহ নবীর স্ত্রীদেরকে আমি চোখে দেখলাম না। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ নবী বলেছেন যে একজন অন্ধকে দেখা আমাদের মা বোনদের পর্দা পর্দা করা দরকার। যেইভাবে নামাজ পড়া দরকার, সেইভাবেই মহিলাদেরও আমাদের মা বোনদেরও পর্দা করা ফরজ। কিসের জন্য? আজকে কোনো পর্দা নাই, আচ্ছা বা কোনো পর্দা নাই। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে আমাদের ভাই প্রোগ্রাম, আজকে আমাদের এই মাহফিল, যদি আমরা একটু লম্বা আলোচনা করি, দেখতে ভালো দেখা যায় না। দূর দূরান্ত থেকে মেহমান আসছে, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে সুন্দর সুন্দর কণ্ঠে ভালো ভালো আওয়াজে আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে আপনাদেরকে বক্তব্য শোনায়, ইনশাআল্লাহ আপনাদেরকে দিলচুরি করবে। তারপরে আমি অনুরোধ করতেছি, যারা এদিক সেদিক বাইরে ঘুরতেছেন, আশা করি এই প্যান্ডেলের মধ্যে বসবেন। ইতিমধ্যে আমার যেগুলা হ্যান্ডবেলের নাম আছে ইতিমধ্যে আসছেন, তারা ইতিমধ্যে আপনাদের কিছু কোরআন ও হাদিস থেকে ভালো ভালো আলোচনা শোনাবো। আমাদের সময় কম, 2-4 মিনিট বললাম। যদি বলার মাঝখান থেকে ত্রুটি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।